এখন আমরা দেখব আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি বলতে কি বোঝায়। দেখো, আমরা আমাদের চারপাশে একটা গাছকে স্থির বলি, কারণ আমরা ভূপৃষ্ঠকে স্থির বলে, মানে পৃথিবীটাকে স্থির বলে ধরে নিয়ে ভূপৃষ্ঠের উপরিস্থিত গাছপালা, বাড়ি ঘর এগুলোকে আমরা স্থির বলে ধরে নিয়ে এদের সাপেক্ষে কোনো বস্তু যদি সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তখন সেই বস্তুটাকে আমরা গতিশীল বস্তু বলি। এবং ওই ভূপৃষ্ঠের উপরিস্থিত ওই গাছপালা, বাড়িঘর এগুলোর বেগটা আমরা ধরে নিই কত, 0। তার সাপেক্ষে আমরা কোনো বস্তুর বেগ ঠিক করি। বস্তুর বেগ আসলে দর্শকের উপর নির্ভর করে। যেমন তুমি রাস্তার ধারে দাঁড়িয়ে আছো, একটা ট্রেন চলে যাচ্ছে, ট্রেনের মধ্যে যে বসে আছে তার বেগ হচ্ছে ট্রেনের বেগের সমান, কিন্তু ট্রেনের মধ্যে বসে থাকা অপর একজন ব্যক্তি, ওই ব্যক্তি যাকে তুমি দেখছো তার বেগকে মনে করবে দেখবে কত, 0। তাহলে বস্তুর বেগ আপেক্ষিক, সমস্ত বেগই হচ্ছে অ্যাকচুয়ালি আপেক্ষিক, তাই তো? একজনের দর্শকের সাপেক্ষে বস্তুর বেগকেই বলা হয় বস্তুর আপেক্ষিক বেগ। কারণ এই বেগটা কিন্তু কোনো প্রকৃত বেগ বা অ্যাবসলিউট কোনো বেগ নয়। মানে আমি একদম 0 কোনো ভেলোসিটি, এই মহাবিশ্বে কারোর বেগ 0, মানে গতিশীল নয়, পরম স্থির বলে কিছু নেই, সবাই গতিশীল। তাই গতি, যে কোনো বস্তুর বেগ আমরা দর্শকের সাপেক্ষেই বিবেচনা করে থাকি। অর্থাৎ তাই দর্শকের সাপেক্ষে বস্তুর বেগকে বলা হয় আপেক্ষিক বেগ। বেগ তো একটা ভেক্টর রাশি। ধরো কোনো বস্তুর বেগ হচ্ছে ভি, ভেক্টর ভি, আর দর্শক যে দেখছে, দর্শকের বেগ হচ্ছে ইউ। ঠিক আছে? তাহলে দর্শকের সাপেক্ষে বস্তুর বেগকে বলা হয় আপেক্ষিক বেগ। তাহলে দর্শকের সাপেক্ষে বস্তুর বেগ বা আপেক্ষিক বেগটা কত হবে? বস্তুর বেগ থেকে দর্শকের বেগটাকে বিয়োগ করলে, অর্থাৎ ভেক্টর ভি মাইনাস ভেক্টর ইউ। যদি দর্শকের বেগ হয় 0, অর্থাৎ ভেক্টর ইউ এর মান যদি হয় 0, তাহলে আপেক্ষিক বেগ অর্থাৎ দর্শকের সাপেক্ষে বস্তুর বেগ কত, ভেক্টর বি। অর্থাৎ ওই গাছটার বেগটাকে যদি আমি 0 ধরে নিই, তাহলে ট্রেনের বেগটা হলো ভেক্টর ভি, তার মানে দর্শকের সাপেক্ষে ট্রেনের বেগ হচ্ছে ভেক্টর ভি। ঠিক আছে? আবার ধরো ট্রেনের মধ্যে যে বসে আছে সে কি দেখছে, গাছটাকে পেছন দিকে যাচ্ছে। ঠিক আছে? তাই ট্রেনের মধ্যে যে বসে থাকা ব্যক্তি, তার সাপেক্ষে গাছটার বেগটা কত, সেটা কি না গাছের বেগ মাইনাস ওই ট্রেনের বসে থাকা লোকটার বেগ, তাই তো? তাহলে সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে হচ্ছে দর্শকের বেগ ভেক্টর ইউ, তার মানে এখানে হচ্ছে ট্রেনের মধ্যস্থ ব্যক্তির বেগটাই হচ্ছে ভেক্টর ইউ, হ্যাঁ, আর গাছের বেগটা হচ্ছে ভেক্টর ভি। এবার দেখো এখানে আমরা জানি কি যে অবশ্যই ভেক্টর ইউ, অর্থাৎ এখানে দর্শককে, ট্রেনের মধ্যে বসে থাকা ব্যক্তি তার বেগ হচ্ছে ভেক্টর ইউ, আর সে গাছের বেগটাকে কি দেখবে না ভেক্টর ভি মাইনাস ভেক্টর ইউ। এখন গাছের বেগটাকে যদি আমি 0 ধরি, তাহলে গাছের বেগটা যদি 0 হয়, তাহলে গাছের বেগ দর্শকের সাপেক্ষে অর্থাৎ ট্রেনের মধ্যে বসে থাকা লোকটার সাপেক্ষে গাছের বেগটা কত হবে, 0 মাইনাস ভেক্টর ইউ। আবার বলছি, দেখো দর্শক যখন ট্রেনের মধ্যে বসে থাকা লোক এবং ট্রেনটা যদি ভেক্টর ইউ বেগ নিয়ে চলে, তাহলে দর্শকের সাপেক্ষে গাছের বেগটা কত হবে, 0 মাইনাস ভেক্টর ইউ। অর্থাৎ ট্রেনের মধ্যে বসে থাকা লোকটা কি দেখবে না গাছটা যেন ভেক্টর ইউ বেগে, মাইনাস সাইনটা কি বোঝাচ্ছে, পেছন দিকে যাচ্ছে। দর্শক যেদিকে যাচ্ছে অর্থাৎ ট্রেনের মধ্যে বসে থাকা ব্যক্তি যেদিকে যাচ্ছে, গাছটা ভেক্টর ইউ বেগে পেছন দিকে যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে। ঠিক আছে? আবার ধরো
দুটো ট্রেন যাচ্ছে, একটার ভেক্টর ভি আর একটার ভেক্টর ইউ। তাহলে ভেক্টর ইউ বেগে যে ট্রেনটা যাচ্ছে সেখানে দর্শকের বেগও কত, ভেক্টর বি ইউ, এবং ট্রেনের বেগ কত, ভেক্টর ভি। এবার ভেক্টর দর্শক যে ট্রেনের মধ্যে বসে থাকা যে ব্যক্তি যে ট্রেনটা ভেক্টর ইউ নিয়ে যাচ্ছে তার সাপেক্ষে ওই ট্রেনটার বেগ কত, ভেক্টর ভি মাইনাস ভেক্টর ইউ। ঠিক আছে। এবার যদি এই রকম হয় যে ট্রেনটা উল্টো দিকে যাচ্ছে, অর্থাৎ এই ট্রেনটা যাচ্ছে ভেক্টর ভি বেগে একটা নির্দিষ্ট দিকে, হ্যাঁ, আর বা দর্শক যাচ্ছে, তো দর্শক যে ট্রেনে বসে আছে সেই ট্রেনটার বেগ হচ্ছে ভেক্টর ইউ, আর অপর যে ট্রেনটা সেটা উল্টো দিকে যাচ্ছে ভেক্টর ভি বেগে, মানে তার বেগটাকে আমি কি ধরবো, ভেক্টর মাইনাস ভি। আমি আবার বলছি, দর্শক যে ট্রেনে দর্শক বসে আছে সেই ট্রেনের বেগ ভেক্টর ইউ, তাহলে দর্শকের বেগও ভেক্টর ইউ। এবার ওই ট্রেনটা যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে আর একটা ট্রেন যাচ্ছে, তার বেগ কত, ভেক্টর ভি, কিন্তু উল্টো দিকে যাচ্ছে বলে আমি মাইনাস ভেক্টর ভি ধরেছি। এবার এর সাপেক্ষে এই ট্রেনটার বেগ কত, অর্থাৎ দর্শকের সাপেক্ষে ট্রেনটার বেগ কত হচ্ছে, দেখো ট্রেনটার বেগ দর্শকের সাপেক্ষে মানে মাইনাস ভেক্টর ভি। ঠিক আছে, ট্রেনটার বেগ দর্শকের সাপেক্ষে মানে মাইনাস ভি মাইনাস ভেক্টর ইউ। তার মানে আমি বলতে পারি মাইনাস ভেক্টর ভি মাইনাস প্লাস ইউ। অর্থাৎ এখানে কিন্তু আপেক্ষিক বেগটা অনেক বেড়ে গেল, অর্থাৎ দর্শক যদি ইউ বেগে যায় এদিকে আর ট্রেনটা যদি ভি বেগে উল্টো দিকে যায়, তার মানে ওর এখানে বেগটা এর সাপেক্ষের বেগটা কত হয়ে যাচ্ছে, ইউ প্লাস ভি, মানে অনেক বেশি বেগে এ দেখবে কি ট্রেনটা যাচ্ছে, এবং কোন দিকে যাচ্ছে দেখবে উল্টো দিকে যাচ্ছে। ও যাচ্ছে ইউ বেগে এদিকে, তাহলে ও দেখবে কোন দিকে যাচ্ছে, উল্টো দিকে এই ট্রেনটা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল ওর ভেক্টর ভি ওর বেগটা, কিন্তু এ দেখবে কি কত বেগে যাচ্ছে জানো, ইউ প্লাস ভি বেগে। অর্থাৎ দর্শকের সাপেক্ষে তখন এই ট্রেনটার বেগ হয়ে যাবে মাইনাস ভি প্লাস ইউ। এবার ধরো এই ট্রেনটা ভেক্টর ভি বেগে যাচ্ছে আর দর্শক বসে আছে ভেক্টর যে ট্রেনে সেটা ইউ বেগে যাচ্ছে। এবার দুটো ট্রেনই যদি একই বেগে যায় তাহলে এর সাপেক্ষে এর বেগ কত হবে, ভেক্টর ভি মাইনাস ভেক্টর ইউ। এবং দুটো যদি একই হয়, একই দিকে একই বেগ নিয়ে যায়, তাহলে কি হবে, ভি মাইনাস ভেক্টর ইউ। এখানে কি বলতে পারি, ভেক্টর ইউ ইকুয়াল টু ভেক্টর ভি, তার মানে কারণ দুটো বেগই সমান, তাহলে কত হয়ে যাচ্ছে, আপেক্ষিক বেগটা 0। অর্থাৎ ওই ট্রেনে বসে থাকা লোক তার পাশের ট্রেনটাকে কি দেখবে, স্থির বলে মনে করবে, অর্থাৎ ও দুজনে একই বেগে একই দিকে যাচ্ছে, ফলে ওর আপেক্ষিক বেগটা মনে হবে কত, 0। অর্থাৎ পাশের ট্রেনটাকে ওর স্থির বলে মনে হবে। বুঝতে পেরেছ? এবারে যদি দুটো অন্যান্য ডিরেকশানে যায়, ধরো দুটো বস্তু মানে একই দিকে বা উল্টো দিকে না গিয়ে বিভিন্ন কোণে যাচ্ছে, ধরো একটা দর্শক যাচ্ছে ইউ বেগে এদিকে আর বস্তু যাচ্ছে ভি বেগে এই অন্যদিকে, ধরো ভি বেগে যাচ্ছে এই দিকে, তাহলে বস্তুর বেগ দর্শকের সাপেক্ষে কী হবে, ভেক্টর ভি মাইনাস ভেক্টর ইউ। এটা এইমাত্র বললাম, বস্তুর বেগ দর্শকের সাপেক্ষে, যার সাপেক্ষে সেটা মাইনাস হয়ে যায়, মাইনাস ভেক্টর ইউ, ভেক্টর ভি মাইনাস ভেক্টর ইউ। এবার এটাকে আমি যদি এভাবে প্রকাশ করি, জিওমেট্রিক্যালি প্রকাশ করি, দেখো এটা যদি ভেক্টর ইউ হয় তাহলে আমি একটা ইকুয়াল অ্যান্ড অপোজিট ভেক্টর আঁকলাম, এটা সমান করে মান সমান, তাহলে এটার অভিমুখটা হবে এদিকে মাইনাস ভেক্টর ইউ। তাহলে ভি মাইনাস ভেক্টর ইউ, আমি এখানে একটা প্যারালিওগ্রাম বা ওই সামান্তরিকটা কমপ্লিট করলাম। তাহলে দেখো এই সামান্তরিকের যে লব্ধিটা হবে এটা কত হবে, এইটা হচ্ছে ভেক্টর ভি আর এটা হচ্ছে মাইনাস ভেক্টর ইউ, তার মানে এই দুটোর যোগফল মানে ভেক্টর ভি প্লাস মাইনাস ভেক্টর ইউ। এই দেখো এটা প্লাস এইটা সামান্তরিক সূত্র অনুযায়ী, অর্থাৎ ভি মাইনাস ইউ। তাহলে আমরা জিওমেট্রিক্যালি দেখাতে পাচ্ছি যে
দর্শকের সাপেক্ষে বস্তুর বেগটা কোন দিকে হবে? এই দিকে হবে। ঠিক আছে, এবার ধরো তাহলে আমি এখান থেকে ভেক্টর মানটা বার করতে পারবো। ভেক্টর মানটা যদি আমি ধরি ভেক্টর আর হয়, তাহলে আমরা দর্শক এবং বস্তুর যেদিকে যাচ্ছে দুজনের অভিমুখের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে এই কোণটাকে আমরা বলতে পারি 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখানে আপেক্ষিক বেগটা কত হবে? আপেক্ষিক বেগ তো ভেক্টর আর ইকুয়াল টু ভেক্টর ভি মাইনাস ভেক্টর ইউ। তাহলে মানটা কত হবে? আমরা পড়েছি ল অফ ট্রায়াঙ্গেল বা ল অফ প্যারালেলোগ্রাম থেকে আর স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। দেখো এটা ভি, এটা ইউ, এটার মান ভি, এটার মান ইউ। মান অংশটা যদি এটা ভি আর এটার মানটা হচ্ছে ইউ, প্লাস 2uv কস আলফা হবে না, এটা হবে কত? এই দুটোর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি মাইনাস আলফা, মানে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2uv কস আলফা। ঠিক আছে, অর্থাৎ আর ইকুয়াল টু √ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2uv কস আলফা। তাহলে এইটা হবে আপেক্ষিক বেগটার মান, অর্থাৎ দর্শকের সাপেক্ষে বস্তুর আপেক্ষিক বেগ। আর কোনটা কত হবে? কোনটা ধরো এই তো ভেক্টর ভি, এই কোনটা, ঠিক আছে, এটা যদি আমি থিটা কোণ ধরি, অ্যাঙ্গেলটা হবে ট্যান থিটা। ট্যান থিটাটা কত হবে? ইউ সাইন 180 মাইনাস আলফা। ফর্মুলাটা মনে করো, ইউ সাইন 180 মাইনাস আলফা, ইউ সাইন 180 মাইনাস আলফা বাই ভি, ভি ইউ কস 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা, মানে ইউ সাইন আলফা ভি মাইনাস কস 180 ডিগ্রি মানে অল সাইন ট্যান কস, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস ইউ কস আলফা। তাহলে এখান থেকে আমরা অভিমুখটা বার করতে পারছি। ঠিক আছে, এটার একটা খুব ভালো এক্সাম্পল আমরা দিতে পারি বৃষ্টি। দেখো, ধরো কোনো হাওয়া দিচ্ছে না, এমনি বৃষ্টি পড়ছে। বৃষ্টি কীরকমভাবে পড়ছে? সোজা লম্বাভাবে পড়ছে। কিন্তু তুমি বৃষ্টির মধ্যে দিয়ে যখন হেঁটে যাও, তখন তোমার মনে হয় না যে বৃষ্টির ছাদটা তোমার সামনের দিকে আসছে? তখন আমরা ছাতাটাকে একটু সামনের দিকে কোণ করে বেঁকিয়ে নিই। যেমন ধরো গাড়ি যখন চলে, ধরো সোজা বৃষ্টি পড়ছে, কোনো হাওয়া নেই, বৃষ্টি সোজা পড়ছে, গাড়ি যখন চলে তখন গাড়ির সামনের স্ক্রিনে কিন্তু বৃষ্টিটা তেচ্ছাভাবে এসে পড়ে, কারণ তখন বৃষ্টির বেগটা গাড়ির এমনিতে তুমি যদি দাঁড়িয়ে দেখো, স্থির অবস্থায় দাঁড়িয়ে দেখো, তাহলে তুমি দেখবে যে বৃষ্টিটা সোজাসুজি পড়ছে। কিন্তু তুমি চলন্ত গাড়িতে তুমি যদি বসে থাকো, তখন তোমার মনে হবে বৃষ্টির ছাদটা সামনের দিকে তেচ্ছাভাবে পড়ছে। তার মানে তখন বৃষ্টির বেগটা তোমার সাপেক্ষে ওইভাবেই হয়। যখন তুমি স্থির আছো তখন সোজা তোমার সাপেক্ষে, যখন গাড়িতে নিয়ে চলছো তখন তেচ্ছাভাবে পড়ছে। এটা দেখো, ছবি দেখে আমরা বলতে পারি। এই ধরো বৃষ্টি পড়ছে ভি বেগে, হ্যাঁ, এবার তুমি যাচ্ছ কোন দিকে? এই দিকে যাচ্ছ ইউ বেগে। ঠিক আছে, বৃষ্টিটা পড়ছে এইভাবে আর তুমি যাচ্ছ এইভাবে। এবার তাহলে তোমার সাপেক্ষে, এটা ভেক্টর ভি আর এটা হচ্ছে ভেক্টর ইউ, তোমার সাপেক্ষে বৃষ্টির বেগটা কত হবে? ভেক্টর ভি মাইনাস ভেক্টর ইউ। তাহলে মাইনাস ভেক্টর ইউটা কীরকম? এটা যদি ইউ প্লাস ইউ হয়, তাহলে এটা হচ্ছে মাইনাস ইউ। বৃষ্টিটা এইভাবে পড়ছে, তো ডিরেকশনটা এইভাবে দিচ্ছি, মাইনাস ভেক্টর ইউ। তাহলে ভেক্টর ভি মাইনাস ভেক্টর ইউ কীরকম হচ্ছে? এইটা দেখতে পাচ্ছ? তার মানে তুমি যাচ্ছ এইভাবে আর বৃষ্টির ছাদটা কীরকমভাবে আসছে? এরকম তেচ্ছাভাবে পড়ছে, বুঝতে পারছো? তুমি যাচ্ছ এইভাবে, বৃষ্টির ছাদটা কীভাবে যাচ্ছে? এইভাবে তেচ্ছাভাবে পড়ছে। যখন তুমি গাড়িতে আছো, বৃষ্টিটা পড়ছে যখন, তোমার বৃষ্টির বেগ তোমার সাপেক্ষে হচ্ছে এইভাবে আসছে। তার মানে এইটা হচ্ছে ভেক্টর ভি মাইনাস ভেক্টর ইউ।
ঠিক আছে, তার মানে বৃষ্টির বেগ তোমার সাপেক্ষে কতটা হলো, আর ভেক্টর আর ইকুয়াল টু ভেক্টর ভি মাইনাস ভেক্টর ইউ, দ্যাট ইজ এখানে এটা যদি ভেক্টর আর হয়, এটা যদি ভেক্টর ভি, এটা ইউ, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, দ্যাট ইজ আর ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। ঠিক আছে, এবার কতটা কোণ করে পড়ছে দেখো, গাড়িটা বৃষ্টিটা যাচ্ছে এইভাবে আর এইভাবে পড়ছে, তার মানে কোণটা যদি আমি বলি এখানে ট্যান থিটা ধরি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু, এটা যদি ইউ হয় এটাও ইউ, তার মানে ইউ বাই ভি। বুঝতে পারলে? এই আপেক্ষিক বেগ দিয়ে কিন্তু অনেক অঙ্ক বইতে করে দেওয়া আছে, তোমরা প্লিজ একটু দেখো, যে অঙ্কটা বুঝতে পারবে না আমাকে জিজ্ঞেস করো, আমি আলোচনা করে দেবো, যা যদি না পারো তাও আমাকে বলো।